তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই কি চাই না? তিনি বলতেন জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই, আমি কি করব? প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে। বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায়, যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্তে, তখন সুর চলে আসে। কোরআন পড়ার সময় সুর বেরোয় না, না? যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন। এবং সহিহ বুখারীর বর্ণনা বিষ্ণু ইসলাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয়। যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল হতে থাকবে। লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, রহমতের বাড়িধারা নাজিল হবে। আর তেলাওয়াত করার সময় তারতিলের সাথে, নাকি খতম উঠাইতে যায় কোরআনের খতম করে দিবেন? হ্যাঁ, না, ধীরস্থির ভাবে পড়তে হবে। তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয়, কি দেয় ভাই? এমনটা যেন না হয়। তাহলে নফল ইবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, প্রতিটা অক্ষরে 10টা নেকি। আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। ফজরের পরের মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। আপনারা পড়েন তো ফজরের পরে? হ্যাঁ, একজন বলছে ইনশাআল্লাহ হওয়া যায়। এর 2 নাম্বার তালিকা হচ্ছে আত-তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। কিসের সালাত? 2 রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু ইসলাম পড়তেন এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু সলাতি আফদালু বা'দাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা? বিষ্ণু বললেন আস-সালাতু ফি জাওফিল লাইল, মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ, এটা সবচেয়ে সেরা। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল, অতিরিক্ত ফরজ। নাফিলাতান লাক, মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন। তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুউচ্চ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। যারাই তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন? এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায়। দুনিয়ার সবাই কি করে? নিঝুম নিস্তব্ধ রাত, আপনি উঠে ওযু করে নামাজ পড়তেছেন, তখন আপনি ঘুমান না, আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান, কারণ আল্লাহও ঘুমায় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেকস মি। আমি আল্লাহর ঘুম তো আসে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না। ঘুমের আর একটা গভীর নাম আছে, ওটার নাম হচ্ছে হুজুদ। আওয়াজ করে বলেন তো ওটার নাম? ওটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ। দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে, কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায়, আরামের ঘুম। তো এই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং, ওইটারে আরবিতে বলে হুজুদ। ওইটারে আরবিতে কি বলে? এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মাদান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো এমনিই গুনাহ নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তা আপনার কোনো গুনাহই নাই, আপনি এত কষ্ট কেন করেন? বিষ্ণু বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইবো না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না? সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কিয়ামুল লাইল করতেন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন, এর একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। আপনারা পড়েন তো নাকি? পড়বেন প্রিয় ভাইরা। যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান, যদি বিষ্ণু ইসলামের সুপারিশ চান, যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান, তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি? একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম, ভাই একটু বিপদে পড়ছি, একটু হেল্প করেন, করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই আমার তো একটু সমস্যা, টাকা পয়সার, একটু হেল্প করেন। মুখ লজ্জায় ধরেন আবারও করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই
বিপদে পড়ছি, একটু হেল্প করেন। এবার কেমন লাগবে বলেন তো? আচ্ছা গেল। এরপরের সপ্তাহে আবার, এবার কি করবে? দৌড়ানি দিবে লাঠি লয়া, ঠিক কিনা বলেন? তুমি মামুর বাড়ির আবদার পাইছো না, প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি। তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না, বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না। চাইলে সে রাগ করে, অখুশি হয়, কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত। বিষ্ণু বলেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। চোখের পানি ছেড়ে চাইতে হবে, একাগ্র চিত্তে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। যারা চাইতে পারে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে। দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি, ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি, ঠিক কিনা? আর যেটা কাঁদে টাদে না, ওইটা টেক কেয়ারও কম। যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা, দেখবেন যেটা কাঁদে বেশি, ওইটা টেক কেয়ারও বেশি। তো আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয় আপনার প্রতি। আবার দোয়াও করতেছে, দোকানের হিসাবও মিলাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে, এরকম দোয়াও আছে না নাই? এটার একটা আমি নাম দিছি, এটারে আমি বলি রোবোটিক দোয়া। মানে রোবট, আপনি একটা সিস্টেম অন করে দিবেন, ওটা করতেছে, এটার কোনো প্রাণ নাই, ওটার মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো রিয়েলাইজেশন নাই। এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না, আল্লাহ কবুল করেন না। আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে, এখানে আপনার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে, আপনার আকুতি থাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? বিনয়ের সাথে চাবেন, আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই। পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও, হাত তুলে চাও। হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও করা যায়, কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও। কারণ ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায়, ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে, খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে চাইবেন। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন, যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দুরূদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে? ওটা পেন্ডিং। আবার টপ আপ করলেই সেন্ট। তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না, কেন হয় না বুঝছেন এবার? হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়েন নাই তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। শুরু করবেন বিষ্ণু নবীর উপর দুরূদ দিয়ে, মাঝেও পড়বেন, শেষেও পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহর কাছে। ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করবেন। বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয়, দোয়া করবেন। আর দুআউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয়। হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। আমরা যেন বেশি বেশি দোয়া করি। শেষ নিয়ে বলেন নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100তম বার লা ইলাহা কেউ পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুযোগ হলে গোপনে দান করুন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, যে গোপনে দান করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায় না। গোপন দান আল্লাহর রাগ কমায়, গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে, গোপন দান কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে আপনার সিটকে কনফার্ম করে। সুই আছে না, সুই, নিডেল চিনেন তো? সুই, সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না? সাগরের পানি থেকে একটু কমলো তো, এতটুকু কমবে। বিষ্ণু বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো,
যতটুকু কমাতে পারলা, পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও, কমলে এতটুকু কমতে পারে। ওই আল্লাহর গোলাম দিতে চায় না, ধরে রাখে, খালি এমনি ধরে রাখে। আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না। এটা 2 কেজি, এটা দিলেই না 5 কেজিটা ধরবেন। 5 কেজিটা দিয়ে দিলেন, তাহলে ধরবেন 10 কেজি। বুঝতে পারছেন? দিতে হবে প্রিয় ভাইরা, হাত খুলে দান করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, আমার তো সেবা করলা না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না। মানুষ বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আরশের মালিক, রাজাধিরাজ, আপনারে কিভাবে সেবা করি, আপনারে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলেন, ওই যে গরিব, ভুখা, নাঙ্গা, অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওই দিন তারে খাবার যদি দিতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো। তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার, ডেইলি বেসিসে করে, রেগুলার করে, যদিও পরিমাণে কম করে, যদিও পরিমাণে কম, কিন্তু নিয়মিত করে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই যে সমস্ত নফল ইবাদতগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় হব, আমরা যেন এগুলো রেগুলার করি ইনশাআল্লাহ। বলেন সবাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেক। আমরা সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।